হাই ফ্রেন্ডস, তোমরা কে কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। সবাই ভালো থেকো। যখন তোমরা ভালো কমেন্ট করো যে মনস্কামনা পূর্ণ হয়েছে, আমার আশা পূরণ হয়েছে, তখন সব থেকে বেশি আমি খুশি হই। আমি ডিভাইনের কাছে এটাই প্রার্থনা করি যে ডিভাইন যেন তোমাদের সকলের মনস্কামনা পূর্ণ করে। দেখবে আমি প্রতিটা ভিডিওতেই তোমাদের জন্য প্রার্থনা করে থাকি, তোমাদের জন্য ইউনিভার্সের কাছে উইশ করে থাকি। বাট তোমাদের ভালো সময় এলে আমাকে ছেড়ে দিও না, ঠিক আছে? হয়তো তোমার ভালো সময় এসেছে, তুমি ভালো আছো, খুশিতে আছো, আমাকে ছেড়ে দিয়েছো, এটা প্লিজ তোমরা করো না। আমার ভিডিওটা দেখো, আর অবশ্যই যারা সাবস্ক্রাইব করেছো তাদের ধন্যবাদ দিয়ে আমি ছোট করব না। যারা নতুন ভিউয়ার্স আছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে, আর সবাই অবশ্যই একটা লাইক করে দেবে, কমেন্ট করে নিজের মনের ইচ্ছেগুলো জানাবে। হাইপ বলে একটা অপশন আছে ইউটিউবে, এটা সবাই তোমরা দেবে। ফেসবুকে ফলো অবশ্যই করবে। ইভেন অনেকেই আছো ভিডিও দেখছো, বাট কিছুটা দেখে ছেড়ে দিচ্ছ, এটা করবে না প্লিজ। তোমরা পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবে। দেখো, ভালো সময় এসেছে, তোমরা ভালো আছো, এটা খুব ভালো কথা। তোমরা ভালো থাকো, এটাই আমি সব সময়ের জন্য ইউনিভার্সের কাছে চেয়ে থাকি, ঠিক আছে? আজকে রিডিং করব কোনো একজন ব্যক্তি গুপ্ত শত্রু তোমার ক্ষতি করছে। যারা এরকম প্রবলেমের মধ্যে আছো, ভিডিওটা তাদের জন্য। এটা একটা জেনারেল রিডিং, কালেকটিভ রিডিং, প্রত্যেকেই জানো। কেননা এটা সবার জন্য। তোমার সাথে রেজনেট না করলে তুমি অবশ্যই ভিডিওটা দেখবে না। যদি মনে করো যে এর মধ্যে হয়তো আমার কোনো গাইডনেস আছে, তাহলে ভিডিওটা অবশ্যই পুরোটা দেখবে, ঠিক আছে? আজকে দেখব কোনো একজন গুপ্ত শত্রু তোমার ক্ষতি করছে। সেই ব্যক্তিটা কে, কোথায় আছে, কি ক্ষতি আর করতে পারে, তোমার কি ক্ষতি করছে, এটা নিয়ে আজকে রিডিংটা করব। গাইড করে দাও ইউনিভার্স, থ্যাংক ইউ। একটা কার্ড আসছে, দ্য ম্যাজিশিয়ান। দেখো, অনেক সময় কি হয় জানো, যে দেখা গেল সেই ব্যক্তি তোমার কাছে অনেক ভালো, তুমি হয়তো কোনোদিন স্বপ্নেও কল্পনা করতে পারছো না যে মানুষটি তোমার ক্ষতি করতে পারে। এরকম প্রবলেম কিন্তু অনেকের জীবনে আছে। দেখবে ভালো আছো, হঠাৎ করে কোনো একটা প্রবলেম তোমার ফেস করতে হচ্ছে। সেক্ষেত্রে তুমি বুঝতে পারছো না যে তোমার ওই ক্ষতিটা কে করেছে, কে তোমার নামে কান ভাঙানি দিয়েছে, কে তোমার নামে বাজে কথা বলেছে, কে তোমার মানে ভালো কিছুতে বাধা দিচ্ছে। গাইড করো ইউনিভার্স, কার্ড দাও, থ্যাংক ইউ। ও মাই গড, এতগুলো কার্ড উল্টে গেল কেন? ভারী মনের মধ্যে প্রবলেম চলছে। তোমার গুপ্ত শত্রু হয়তো দেখা গেল তোমার এমন মানুষ যে সব সময় তোমার সামনে ভালো চাইছে। আর দুটো কার্ড নেব, গাইড করো ইউনিভার্স। চলে এসছে দুটো কার্ড। দেখো, তোমার সামনে এমন একটা কার্ড এসেছে
যে কার্ডটা না ইঙ্গিত করছে যে তুমি একজন সোজা সরল মানুষ। এই সোজা সরল মানুষের পেছনেই মানুষ লেগে থাকে। তুমি হয়তো এমন কিছু করোইনি, এমন কিছু অন্যায় করোনি, অথচ দেখতে পাচ্ছ যে সেটার ভুক্তভোগী তোমাকে ভুগতে হচ্ছে, তোমার ক্ষতি করছে। ইভেন এটা হতে পারে যে তুমি হয়তো অলরেডি ম্যারিড, তুমি ম্যারিড হওয়ার পরে তোমার কারোর সাথে রিলেশন হয়েছে, ইভেন তোমার ফ্যামিলির সাথে রিলেশন হয়েছে। সেক্ষেত্রে তুমি সেই মানুষটাকে ধরতে পারছো না, বুঝতে পারছো না। দেখা গেল সেই মানুষটাই গোপনে তোমার ক্ষতি করছে, তোমার জীবনের খুশিটাকে কেড়ে নিয়েছে। তুমি যাকে নিয়ে খুশি ছিলে, আনন্দে ছিলে, ভালো ছিলে, সেই মানুষটাকে তোমার থেকে কেড়ে নেওয়া হয়েছে বা কেড়ে নিতে চলেছে। এমন কিছু তোমার জীবনে হয়তো প্রবলেম আছে, যে প্রবলেমগুলো তুমি কারোর সামনে বলতে পারছো না। এমনও কিছু আমাদের কথা থাকে, কিছু ভাবনা থাকে যে প্রকাশ করতে পারি না, কাউকে মন খুলে বলতে পারি না। নানান কারণে হয়তো দেখা গেল নিজেকে নিজে কষ্ট দিচ্ছ, বাট তুমি তোমার মনের কথাগুলো প্রকাশ করছো না। সেক্ষেত্রে আমি বলবো যে দেখো, মনের যদি কোনো কষ্ট থাকে অবশ্যই কারোর সাথে শেয়ার করবে। তুমি তোমার জীবনে যে প্রবলেমগুলো ফেস করছো সেইগুলো তুমি যদি কারোর সাথে শেয়ার না করো, কাউকে না বলো, তাহলে তুমি কোনো সঠিক ডিসিশান নিতে পারবে না। কি করবে সেটা হয়তো নিজেই নিজেকে দোষ দিতে থাকবে, কিছুই করতে পারবে না। এখানে মুনের এনার্জি এসছে। এই মুনের এনার্জি তোমাকে একটা পজিটিভিটি দেবে। ইভেন তুমি এমন একটা রাস্তায় বা এমন একটা জায়গায় যেতে চলেছ যেখানে তোমার জীবনে অনেকটাই শান্তি আছে। এখানে দেখা গেল তুমি রিলেশনে আছো, বাট তোমার রিলেশনটা তার সাথে তোমার বনিবনা নেই, তার সাথে তোমার কোনো রকম রিলেশন নেই। তুমি এক ছাদের নিচে আছো, একরকম আছো, একই সাথে তুমি দেখা গেল তুমি ঘর সংসার করছো, বাট তোমার কোনো সুখ নেই, শান্তি নেই, তুমি কষ্ট পাচ্ছ। সেক্ষেত্রে তুমি কি করবে? সেক্ষেত্রে তুমি নিজেকে ভালো রাখার জন্য, নিজেকে বাঁচার জন্য তুমি কোনো পদক্ষেপ নিতেই পারো। সেক্ষেত্রে যদি তোমার কারোর সাথে রিলেশন হয়ে থাকে, সেক্ষেত্রে যদি তুমি কাউকে ভালোবেসে থাকো, সেই জায়গাটা তোমার আমি ভুল বলবো না। কারণ আমরা এই ছোট্ট একটা জীবনে আমরা ভালোবাসাকে খুঁজে বেড়াই, ভালো থাকার রাস্তাটা খুঁজে বেড়াই। যখন আমরা দুঃখে থাকি তখন দেখবে কেউ দেখবে না, যখন তুমি সুখে থাকবে তখন তোমার সবাই সমালোচনা করবে, সবাই তোমাকে দেখবে। এই জীবনে তুমি যে যার সাথে রিলেশনে আছো, যে মানুষটার সাথে রিলেশনে আছো, বাট আমি সেটা বলছি না, বলছি যার সাথে রিলেশনে আছো তুমি যার সাথে বর্তমানে রিলেশনে আছো, তোমার হাজব্যান্ড হতে পারে, ওয়াইফ হতে পারে, তোমার ফ্যামিলিগত কোনো প্রবলেম হতে পারে, ঠিক আছে? সেখানেই তোমার কোনো গুপ্ত শত্রু আছে, ঠিক আছে? যে গুপ্ত শত্রু তোমার ক্ষতি করছে, তোমাকে ভালো থাকতে দেবে না, তোমার ভালো সে সহ্য করতে পারবে না, তোমাকে প্রতি মুহূর্তে প্রতিনিয়ত কষ্ট দিচ্ছে, বাট ছেড়েও দিচ্ছে না। সেক্ষেত্রে তুমি যদি অন্য কোনো ডিসিশান নিয়ে থাকো, তুমি যদি কারোর সাথে রিলেশানে জড়িয়ে থাকো, তুমি তোমার ভালোটাকে যদি খুঁজে নিয়ে থাকো,
সেটা তো কোনো অন্যায় নয়। আমরা সবসময় এটাই চাই যে আমাদের জীবনে যেন শান্তি থাকে। অর্থ অনেকের আছে, প্রাচুর্য অনেকের আছে, ধন সম্পদ অনেকেরই আছে, বাট দেখা গেল যে কোনো শান্তি নেই। সে মানুষটা হয়তো শান্তি খুঁজে বেড়াচ্ছে। সেই জায়গাটা তুমি যদি তোমার জীবনে কাউকে পেয়ে থাকো, তাহলে সেটা তুমি অবশ্যই ভালো কাজ করছো। কারণ আমরা সর্বপ্রথম হচ্ছে নিজেকে ভালো রাখতে চাই। যারা নিজেকে ভালো রাখে, নিজের উপরে ফোকাস করে, নিজেকে ভালোবাসে, তারাই প্রকৃতি মানুষ। ইভেন তোমার জীবনটা এত স্লো মোশনে চলছে যে তুমি কোনো উত্থান পাত্থান দেখতে পাচ্ছ না। না তুমি ভালো কিছু করতে পারছো, না খারাপটাকে ঠিক করতে পারছো, কোনোটাই পারছো না। তুমি নানান রকম বিপাকে পড়ে আছো। আর সেই বিপাকে পড়ে আছো তোমার গুপ্ত শত্রুর জন্য। দেখা গেল যে তোমার গুপ্ত শত্রু আছে, হয়তো বাড়ির মধ্যেই আছে, হয়তো তোমার বন্ধু হতে পারে, হয়তো তোমার বান্ধবী হতে পারে, তোমার অফিস কলিগ হতে পারে, বিজনেস পার্টনার হতে পারে, ইভেন তোমার বন্ধু বিশেষ করে হতে পারে, যে নাকি তোমার ক্ষতি করছে। যাকে তুমি ভালো ভাবছো, হয়তো সেই মানুষটাই তোমার ক্ষতি করছে। কারণ এখানে একটা কার্ড এসছে, এই কার্ডটা আমার এতটা কষ্ট লাগে, 4 অফ সোর্স। হ্যাঁ, তুমি কোনো দিকেই না শান্তি পাচ্ছ না, চরম একটা কষ্টের মধ্যে পড়ে আছো, শুধুমাত্র তোমার ওই গুপ্ত শত্রুর জন্য। তুমি তোমার এমনভাবে ক্ষতি করছে, তুমি হয়তো সেটা দেখতে পাচ্ছ না, তুমি হয়তো জানতে পারছো না, তুমি হয়তো বুঝতেই পারছো না যে কে তোমার ক্ষতি করছে, কার জন্য তুমি এত কষ্ট পাচ্ছ, সেই মানুষটা কোথায়। সেই মানুষটা হয়তো তোমার আপনজন, এমন কেউ হতে পারে যে তোমাকে কোনোভাবেই সে ভালো থাকতে দেবে না, এরকম তার মনের মধ্যে হয়তো চিন্তাধারা। ঠিক আছে, তোমার কষ্টের কারণটাই হচ্ছে গুপ্ত শত্রু। তুমি যে এত কষ্ট পাচ্ছ, সেটা মাত্র গুপ্ত শত্রুর জন্য। যে তোমার ক্ষতি করছে, তুমি হয়তো জানতে পারছো, বুঝতে পারছো, বাট কোনো স্টেপ নিতে পারছো না, তাকে সরাসরি বলতে পারছো না। ঈশ্বরের প্রতি ভরসা রেখেছো, ঠিক আছে, দুটো কার্ড এসছে, একটা স্ট্রেংথের কার্ড, একটা দ্য লায়ন্সের কার্ড। ঠিক আছে, তবে ভালোবাসার মানুষটা তোমার এবার এসে হাতটা ধরবে। দ্য ফুল মুন, কিং অফ সোর্স, 4 of কিং অফ ওয়ান, 4 of ওয়ান। এখানে দেখো, আমি দেখতে পাচ্ছি তুমি সব কিছু না কষ্টটা সহ্য করে নিয়েছো। এত ধৈর্য শক্তি তোমার, যে তোমার ধৈর্য শক্তি তুমি ঈশ্বরের উপরে ছেড়ে দিয়েছো। অবশ্যই সেটা ভালো কাজ করেছো। এক না একদিন তোমার সুদিন আসবেই, কারণ তোমার গুপ্ত শত্রু
বিনাশ হতে চলেছে। ঠিক আছে, ভগবান দেখছেন, তোমার উপরে সদয় আছেন। ভগবান যখন তোমার উপরে সহায় আছে, তাহলে সেক্ষেত্রে তুমি ঈশ্বরের প্রতি যে ভরসাটা রেখেছো সেটা ভালো করেছো। তারই বিনিময়ে তুমি তোমার ভালোবাসাকে পাশে পাবে। শোনো, একটা কথা সবসময় মনে রাখবে, শত্রু যতই ক্ষতি করুক, যত তোমার ক্ষতি করুক, যতই তোমার খারাপ চাক, বাট আলটিমেটলি কী হয় জানো, লাস্টে কিন্তু তার উপরেই সেই এফেক্টটা পড়ে। একটা কথা বলবো, যে আমি দুধে এক হয়ে যায় আটি গড়াগড়ি খায়। যখনই দেখবে যে তোমার সাথে অন্যায় করছে, তোমার নামে উল্টোপাল্টা কথা বলছে, তোমার ক্ষতি করার চেষ্টা করছে, যে মানুষটার কাছে বলছে তোমার কথা, সেই মানুষটা যখন বুঝতে পারবে যে এই মানুষটা পরনিন্দা পরচর্চা করে এ তো এর ক্ষতি করতে চাইছে, সে যখন বুঝে যাবে না, তখন তোমার ভেতরের যত রকম গ্লানি আছে, যত রকম তুমি যদি কোনো অন্যায়ও করে থাকো, তুমি যদি কোনো ভুল করে থাকো, সে সব কিছু তিনি তোমাকে ক্ষমা করে দেবে। কারণ দেখবে অনেকেই আছে যে আমি কি করেছি আমি জানি না, আমি ভুলে গেছি, কিন্তু শত্রু কিন্তু ঠিক মনে রেখেছে। ও ঠিক কিন্তু সেই কথাটা হয়তো তোমার ভালোবাসার মানুষের কানে লাগিয়ে দিয়েছে। তোমার দেখা গেল তোমার ক্ষতি করতে চেয়েছিল, তোমার ক্ষতি করতে গিয়ে তোমার আরো ভালো হয়ে গেল। কারণ তিনি যতই ভয়ঙ্কর হোক না কেন, তোমার কাছে সে নত অবশ্যই হবে। ঠিক আছে, দ্য ফুল মুনের এনার্জি, তোমার দুঃখের দিন ফুরিয়ে গেছে, তোমার গুপ্ত শত্রু তোমার জীবন থেকে সরে গেছে। সবসময় এটা ফিল করো যে তোমার সবসময় পাশে আছে, ভালো করছে, তুমি জানছো সে মানুষটা ভালো, বাট সেক্ষেত্রে দেখা যাচ্ছে সেই তোমার ক্ষতি করছে। সেই মানুষটাই এমন একটা সময় আসবে, এমন একটা সিচুয়েশন আসবে যে মানুষটা তোমার কাছে হার মেনে যাবে। যখনই তোমার মানুষটা তোমার কাছে ফিরে আসবে, তখন দেখবে সেই যে তোমার ক্ষতি করতে চেয়েছে সেই তোমার কাছে এসে মাথা নত করবে। এরকমই একটা কার্ড এসেছে, যে এখানে কিং অফ ওয়ানের কার্ড এসছে। যত চেষ্টা করেও তোমার ক্ষতি করতে পারলো না, এত ক্ষতি করার চেষ্টা করেছে, বাট কোনো ক্ষতি তোমার করতে পারলো না। সেটা তোমার রিলেশনের মধ্যে কেউ হতে পারে, তোমার লাভ রিলেশনের মধ্যে কেউ হতে পারে, হাজব্যান্ড ওয়াইফের মধ্যে হতে পারে। এনি প্রবলেম তোমার যদি রিলেশন নিয়ে হয়ে থাকে, সেই এনি প্রবলেম তুমি সলভ করতে চলেছ। কারণ এখানে 4 অফ সোর্সের 4 অফ ওয়ানের কার্ড এসছে। ঠিক আছে, তোমার সম্পর্কটাকে যে ভাঙতে চেয়েছে, সেটা ভাঙতে চেয়েছে বলেই তো ভেঙে যাবে না, বরং আরও সম্পর্কটা শক্তপোক্ত হয়েছে। সেই মানুষটা এখন তোমার কাছেই আছে, তোমাকেই ভালোবাসবে, তোমাকেই বিয়ে করবে, তোমার সাথেই সে বাকি জীবনটা কাটাবে। এইরকম একটা সময় তোমার এসে গেছে। যদি তোমার বিয়েটা না হয়ে থাকে, ইমিডিয়েট বিয়েটা হতে চলেছে। ইভেন তোমার মানুষটা তোমার সব ভুলভ্রান্তি ক্ষমা করে দিয়েছে। এখানে তোমাকে সে পুরোপুরিভাবে মেনে নিয়েছে। শত্রু তোমার যে ক্ষতি এতদিন করেছে, সে ক্ষতি করে কোনো লাভ করতে পারেনি, তাই তিনি তোমার জীবন থেকে সরে গেছে। ইভেন যদিও তোমার কাছে থাকে, যদিও তোমার পাশে থাকে, সে ভুল করেও আর তোমার কোনো সমালোচনা করবে না, তোমার নিন্দে করবে না, তোমার ক্ষতি করার চেষ্টা করবে না। যে
গুপ্তভাবে ক্ষতি করে তাকে চেনা খুব মুশকিল হয়ে যায়। তাই যার সাথেই মেলামেশা করবে খুব সাবধানে করবে। ইভেন মনের সব কথা সবাইকে বলতে নেই, এই কথাটা সবসময় মনে রাখবে। ঠিক আছে, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবে, শেয়ার করে সাবস্ক্রাইব করে দেবে, আর বেল বাটনটা অন করে দেবে পরপর আমার ভিডিওটা পাওয়ার জন্য। সবাই ভালো থাকবে, আগামী ভিডিওর অপেক্ষা করবে। টাটা।